এই ফ্ল্যাটটা আমার কাছে বিক্রি করার কথা বলে 2001 সালে আমার কাছ থেকে 75 লক্ষ টাকা গ্রহণ করেন। 2002 সালে টাকা দেওয়ার কথা, ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে সে টাকা তালবাহানা করে করে পরে দিয়ে আমাকে বললো যে আমি আপনাকে ফ্ল্যাট দিতে পারবো না, আমি আপনাকে টাকা ফেরত দেবো। এরপরে উনি আমাকে 2008 সালে আমাকে একটা চেক প্রদান করে 75 লক্ষ টাকা। কিন্তু ওই চেকও 3বার ডিজাইন হওয়ার পরে আমি আইসা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় আজকে মহামান্য আদালত 2 বছর 1 মাসের সাজা প্রদান করে এবং 10,000 টাকা জরিমানা প্রদান করে। 28/2/2008 ধারা 506, 406, 420 এই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং হত্যার হুমকি দেওয়ার কারণে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা হুসেইনকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতের আদালত নম্বর 7 তাকে ওই অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এই মামলার বিবরণ হলো, আজকের মামলার যিনি বাদী তিনি 2001 সালে ওই বিদিশা হুসেইনের সাথে তিনি একটি ফ্ল্যাট বিক্রি করবেন বলে আজকের মামলার বাদীকে বলেছিলেন এবং সেই ফ্ল্যাটের দাম নির্ধারিত হয়েছিল 80 লক্ষ টাকা, যেটার অবস্থান হলো বারিধারার প্রেসিডেন্ট পার্কে। সেই প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটটি দেওয়ার কথা বলে আজকের মামলার বাদীর কাছ থেকে বিদিশা হুসাইন 2001 সালে নগদে 75 লক্ষ টাকা উনি গ্রহণ করেন এবং কথা ছিল 1 বছর অর্থাৎ 2002 সালের ভিতরে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন। কিন্তু 2002 সাল অতিক্রান্ত হওয়ার পরে যখন বাদী তার কাছে ফ্ল্যাট চাইলেন তখন তিনি ফ্ল্যাট বুঝিয়ে দিলেন না, দীর্ঘদিন তাকে ঘুরাতে থাকলেন এবং এক পর্যায়ে বললেন যে আমি ফ্ল্যাট দিতে পারবো না, আপনি টাকা নেন। তখন বাদী রাজি হইলে তিনি তাকে 75 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন, যে চেকটি বাদী ব্যাংকে উপস্থাপন করলে সেটা যথা নিয়মে রিজনার হয় এবং রিজনার হওয়ার পরেও 4-5 বছর আজকের মামলার বাদীকে ঘুরাতে থাকে। সর্বশেষ বাদী 2008 সালে ওই বিদিশা হুসেইনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করেন এবং সেই মামলায় অভিযোগ প্রমাণিত হয়, অর্থাৎ বাদী এই মামলার সকল অভিযোগ সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়। বিজ্ঞ আদালত আজকের এই আসামি বিদিশা হুসেইনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।